আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি বৌদ্ধ ধর্মের একটি বিশেষ দিক বা প্রধান দিক, সেটা হচ্ছে দুঃখ মুক্তির ধর্ম বা দুঃখ মুক্তির উপায়। আপনারা সকলে জানেন, বুদ্ধ সর্বপ্রথম চতুরার্যের সত্যের কথা বলেছেন। চতুরার্য সত্যের প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ। দুঃখ কি? দুঃখ বুদ্ধ বলেছেন 8 প্রকার দুঃখ আছে। একে দুই ভাগ করলে একটা হচ্ছে রূপাদি দুঃখ। সেটা হচ্ছে কি, আমরা জানি আমাদের জগতে এই যে অভাব, কষ্ট, রোগ ব্যাধি, এগুলি দুঃখ। আবার এই দুঃখকে যদি এইভাবে আমরা দেখি, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, স্ফীত বস্তুর অপ্রাপ্তি দুঃখ, পঞ্চস্কন্ধজাত দুঃখ, এই ধরনের 8 প্রকার দুঃখের কথা বুদ্ধ উল্লেখ করেছেন। এই দুঃখ থেকে মুক্ত হতে পারলে জগতে নির্বাণ লাভ করা যায়। কিন্তু কিভাবে এই দুঃখ থেকে মুক্ত হবেন? এখানে প্রশ্ন হলো, দুঃখ কোথায় উৎপন্ন হয়? দুঃখ উৎপন্ন হয় নাম রূপ নামক এই সত্তার কাছে, পঞ্চস্কন্ধের কাছে। আরও যদি বিশেষভাবে বলতে হয়, তাহলে বলতে হয় পঞ্চস্কন্ধই দুঃখ। তবে দুঃখ উৎপন্ন হচ্ছে ষড়েন্দ্রিয়ের কাছে। ষড়েন্দ্রিয় কি? সেটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। এই 6টা ইন্দ্রিয়ের মধ্যে দুঃখ উৎপন্ন হচ্ছে, অনবরত দুঃখ উৎপন্ন হচ্ছে। দেখতে চাইলাম, দেখতে পেলাম না। দেখলাম, যা চাইলাম না তা। যা দেখলাম ভালো লাগলো, তা পেলাম না। এগুলি সব দুঃখ। যা শুনলাম তা ভালো লাগলো না। যা শুনতে চাই তা শুনলাম না, সেটা দুঃখ। যেটা স্বাদ লাগে সেটা পাইলাম না। যেটা স্বাদ লাগে না তা পেলাম। যেটা পেতে চাই তা পাই না, এটা দুঃখ। প্রতি মুহূর্তেই দুঃখ, প্রতি মুহূর্তেই দুঃখ। জগতে সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি। তাই এই দুঃখ থেকে আমরা সকলেই মুক্ত হতে চাই। তো দুঃখ কোথায় থাকে? এই ষড়েন্দ্রিয়ের মধ্যে উৎপন্ন হয় এবং তা সংস্কার নামক জায়গার মধ্যে সেটা জমা হয় এবং সেটা যখনই সময় হয় তা ফলদান করে। তাই আমাদেরকে দুঃখ থেকে মুক্ত হতে হয়। দুঃখ থেকে মুক্ত হতে আমরা সকলে চাই, কিন্তু কীভাবে মুক্ত হব? আমরা কি জানি? দুঃখ মুক্তির পথকে আমরা জানি? যেভাবে দুঃখ উৎপন্ন হয় সেই রাস্তা দিয়েই দুঃখকে বিনাশ করতে হবে, নিধন করতে হবে। তার প্রতিবিধান, তার প্রতিকার উল্লেখ করা হয়েছে, বুদ্ধ উল্লেখ করেছেন। সেইভাবে দুঃখকে বিনাশ করতে পারলে, নষ্ট করতে পারলে, দুঃখ উৎপত্তির যে আসল কারণ সেটা উৎপন্ন করতে পারলে আমরা দুঃখকে নিবারণ করতে পারি। সেই জন্যই বুদ্ধ দুঃখ উৎপন্নর এবং দুঃখ বিনাশের জন্য প্রতীত্য সমুৎপাত, যাকে দ্বাদশ নিদান বলা হয়, তার উল্লেখ করেছেন। তাতে কি আছে? তাতে বলা হচ্ছে অবিদ্যা প্রত্যয় সংস্কার। অবিদ্যা থেকে সংস্কারের উৎপন্ন হয়, সংস্কার থেকে বিজ্ঞানের উৎপন্ন হয়, বিজ্ঞান থেকে
নামরূপের উৎপন্ন হয়, নামরূপ থেকে সরায়তনের উৎপন্ন হয়, সরায়তন থেকে স্পর্শ উৎপন্ন হয়, স্পর্শ থেকে উপাদানের উৎপন্ন হয়, উপাদান থেকে হয় তৃষ্ণা। এই যে স্পর্শ, এখান থেকে শুরু হচ্ছে আসল কাজ। কি কাজ? স্পর্শের ফলে যে আমাদের ষড় ইন্দ্রিয়ের মধ্যে এই 6টা ইন্দ্রিয়ের এক একটা আলম্বনকে স্পর্শ করে, কন্ট্যাক্ট করে, তাতে আমাদের উৎপন্ন হচ্ছে আকাঙ্ক্ষা বা তৃষ্ণা। এই তৃষ্ণার মধ্যে লাভ, দ্বেষ, লোভ, দেশ, মোহ যদি থাকে, তখনই হয় এটা দুঃখের সৃষ্টি। যদি অলাভ, অদোষ, অমোহ সৃষ্টি হয়, তাহলে হয় পুণ্য। এখন আমরা অনবরত এই তৃষ্ণাকে জাগ্রত করে যাচ্ছি, আমরা দুঃখ উৎপন্ন করছি। দুঃখকে কীভাবে আমরা নিবারণ করব? আমরা নিবারণ করতে পারি এটাকে যদি অলোভ, অদেশ, অমোহ সৃষ্টি করতে পারি। কিন্তু তা কি আমার ইচ্ছা মতো করা যাবে? করা যায় না। করতে হলে বিশেষ সাধনা দরকার। এই সাধনা, সেটাকে বলতে বলেছেন বিপাসনা। বিদর্শন ধ্যান যদি করতে পারেন, তাহলে সেখানে ওই ষড় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সেখানে অদেশ, অমোহ সৃষ্টি করে বিপাসনা করে তা অর্জন করা যায়। তার জন্য কী করতে হয় আমাদেরকে? আমরা যখন ধ্যানে বসি, আমাদের চোখ বন্ধ থাকে, আমাদের নাক বন্ধ থাকে, বা আমাদের কান ইত্যাদি মোটামুটি এগুলি বন্ধ রাখা হয়। সর্বশেষ বন্ধ রাখা হয় আমাদের চিত্ত বা মনকে। এটাকে বন্ধ রেখে আমরা প্রথমত আমাদের আনাপানার মাধ্যমে নিদর্শন জ্ঞানের সৃষ্টি করি, সূচনা করি। তারপরে আমাদের মহাস্মৃতিপ্রস্থান সূত্রে উল্লেখিত 4 প্রকার স্মৃতি ভাবনার যে কোনো একটি অবলম্বন করে আমরা স্মৃতি ভাবনা করি। কায়ানুদর্শন, কায়ে কায়ানুদর্শন, বেদনায় বেদনানুদর্শন, চিত্তে চিত্তানুদর্শন, ধর্মে ধর্মানুদর্শন। এই যে কোনো একটি অবলম্বন করলেই বাকি 3টা এসে যায়। তাতে আমাদের এই অপরাধ, অলোভ কাজ, অশুভ কাজ, অশুভ চিন্তা, এগুলি বন্ধ হয়। আমার সরায়তনে যে অকুশল চিন্তাগুলি থাকে, যেটা আমার পাপের সৃষ্টি করি, সেটা বন্ধ হয়। এবং বন্ধ হলে আস্তে আস্তে সেখানে আমার অলোভ, অদেশ, অমোহ সৃষ্টি হয়। তাতে আমার মঙ্গলজনক কাজ হয়, পুণ্যজনক কাজ হয়, এবং এতে আমার কুশল কর্মের সৃষ্টি হয়। তাতে আমার পুণ্যকর্ম বৃদ্ধি হয়। তাতে আমাদের পুণ্যজনক বৃদ্ধি হওয়ার ফলে আমাদের ধীরে ধীরে মুক্ত হওয়ার নির্বাণ সাধনা পরিপূর্ণ হয়। নির্বাণ সাধনা পরিপূর্ণ হলে আমাদের মুক্তি আসে। এই জন্য দুঃখ থেকে মুক্তি, দুঃখ থেকে মুক্ত হওয়ার পর আমরা নির্বাণ সাধনা করে নির্বাণে উপনীত হতে পারি। তার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না, তার জন্য বিরাট কিছু করতে হয় না। শুধু নিজেকে সংযত রেখে নিজেকে ভক্ত অবলম্বিত উপায় বা পদ্ধতি অনুসরণ করে ধ্যান সাধনা করতে হয়। এই জন্য বুদ্ধ বলেছেন, দানের চেয়ে শীল ভালো, শ্রেষ্ঠ, শীলের চেয়ে ভাবনা শ্রেষ্ঠ। এবং এই ভাবনার মধ্যে বিদর্শন ভাবনা হচ্ছে শ্রেষ্ঠতম। তাই সবাইকে বিদর্শন ভাবনা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সাধু সাধু সাধু।